নমস্কার গাইস। তো এই ভিডিওটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের জন্য। ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়নের তারিখ 19 নভেম্বর 2023। তো এখানে আপনার নাম, শ্রেণী, শাখা, রোল আইডি লিখবেন। তো প্রথমে আমরা কাজগুলো দেখে নিই। এখানে কাজ 1, স্বাস্থ্য সুরক্ষা। নিজের ও অন্যের প্রতি তার নিজের সক্রিয় ভূমিকার একটি চিত্র তুলে ধরে পোস্টার প্রদর্শনী করবে। ছবি আঁকা, লেখা, মেসেজ, স্লোগান অথবা নিজের পছন্দ মতো যে কোনো উপায়ে একটি দিক লেখা ছোট ছোট কাগজে, ব্যবহৃত ক্যালেন্ডারের পাতায়, শপিং ব্যাগের কাগজে লিখতে পারে, অথবা ছোট কাগজে লেখা, পুরনো লেখা কাগজে, পুরনো খবরের কাগজে লাগিয়ে শিক্ষার্থীদের পোস্টার তৈরি করতে পারে। উৎসাহিত করবেন। তো কাজ 2 আমরা একসাথে দেখে নিই। কাজ 2, শিক্ষার্থী দলে ভাগ হয়। একটি কাগজে প্রথমে সে নিজ এবং সবাইকে এক ইতিবাচক দিক গুণ লেখা দেবে। শেষে হলে দলে এই কার্যক্রমে তার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করবে। 2টি কাজ আপনাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন শিল্প স্বাস্থ্য সুরক্ষায় থাকবে। তো চলেন আপনার কাজ 1 দেখে আসি। পোস্টার প্রদর্শনী। 3য় কর্মদিবসে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিজেদের কাজের যে প্রতিফলন আমরা করেছিলাম তার উপর ভিত্তি করে একটি পোস্টার তৈরি করবে। নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছো তার জন্য এবার একটি পোস্টার তৈরি করবে। চলো। নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছো তার জন্য পোস্টারে নিজের একটি পরিকল্পনা সংযুক্ত করলাম। তো আমি এখানে একটি স্লোগান লিখে দিয়েছি, আমি এখানে একটি কথা লিখে দিয়েছি। আপনারা চাইলে আরেকটাও দিতে পারবেন, এটি না দিলেও চলবে। তো চলো আপনারা দেখে নিই আমি কি লিখেছিলাম। শারীরিক জীবের পক্ষে শারীরিক সুস্থতা অপেক্ষা সুখকর বিষয় আর কিছু নেই। ভালো স্বাস্থ্যের চেয়ে সম্পদ বেশি মূল্যবান নয়। কোনো জীর্ণ রোগগ্রস্ত ব্যক্তি জীবন সম্বন্ধে কোনো সুস্থ ধারণা বহন করতে পারে না। সুস্থহীন মানুষ সমাজের বোঝাস্বরূপ। সর্বপ্রথমে সুখ নির্ভর করে শারীরিক স্বাস্থ্য রক্ষায়। স্বাস্থ্য রক্ষার প্রথম কথাই হচ্ছে সুখী থাকা। সামান্য পরিশ্রম সুন্দর স্বাস্থ্য দান করে। এখন আমরা লেখাটা দেখে নিই। তো আমাদের জীবনে খেলাধুলার প্রভাব নিয়ে আমরা আমাদের জীবনে খেলাধুলার প্রভাব নিয়ে আমরা দলগত আলোচনায় অংশগ্রহণ উপস্থাপনা করেছি। খেলার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে 2টি পক্ষের যুক্তি শুনেছি। খেলাধুলার মাধ্যমে শারীরিক পেশি শক্ত ও সবল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে শরীরের শক্তি ও কাজ করার ক্ষমতা বাড়ে। শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়, মনের স্বাস্থ্য ভালো থাকে, মানসিক চাপ কমে, মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বাড়ে, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। নিয়ম কানুন মেনে পুষ্টিকর খাবার খাওয়া। খেলার নিয়ম মেনে খেললে এর কোনো নেতিবাচক দিক নেই। তবে নিয়ম না মেনে, যেমন পুষ্টিকর খাবার না খেয়ে এবং পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম না করে কিংবা অতিরিক্ত সময় ধরে খেললে অনেক সময় শরীর খারাপ হতে পারে।
অতিরিক্ত সময় ধরে খেললে অন্যান্য কাজ যেমন পড়াশোনা, নিজের অন্য দায়িত্ব, পরিবারে অন্যদের কাজে সাহায্য করা এসব দিক সময় কমে যায়। শরীরের শক্তি কমে যায়, মেজাজ খারাপ থাকে, ফলে অনেক সময় অন্যদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। সব ধরনের খেলাধুলা, শরীরচর্চার নিজস্ব নিয়ম আছে। সবার সাথে সন্ধান বজায় রেখে নিরাপদে ও সঠিক খেলা ও শরীরচর্চার জন্য এই নিয়মগুলো মেনে চলা খুব জরুরি। তবে তারপরও খেলতে ও শরীর চর্চা করতে গিয়ে আমরা কখনো আঘাত পাই বা দুর্ঘটনা ঘটে। আমরা বিভিন্ন আঘাত ও দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ ও মোকাবেলা করতে পারি তার তথ্য সংগ্রহ করব। এর মাধ্যমে আঘাত দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা আমরা বিভিন্ন আঘাত দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ ও মোকাবেলা করতে পারি তার তথ্য সংগ্রহ করব। এর মাধ্যমে আঘাত দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থাপনার কৌশলে অনুশীলনী ও দক্ষতা অর্জন করতে পারব। এখন থেকে এই কৌশলগুলো পরিস্থিতি অনুযায়ী চর্চা করব। খেলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব সে সম্পর্কে অবগত হব। খেলাধুলা, শরীরচর্চা, শ্বাসের ব্যায়াম, তালিকা এবং সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনায় নিজেকে রক্ষা। এখন থেকে এই কৌশলগুলো পরিস্থিতি অনুযায়ী চর্চা করব।